নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নির্যাতিতার বাড়িতে উপস্থিত হচ্ছেন বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সকাল থেকে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী এসেছেন, এবার উপস্থিত হচ্ছেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য নির্যাতিতার পরিবারের সাথে কথা বলতে। এবার উপস্থিত হচ্ছেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান চারণ চক্রবর্তী, উপস্থিত আছেন পানিহাটির বিভিন্ন বাম নেতৃবৃন্দ। নির্যাতিতা পরিবারের সাথে কথা বলতে এবার হাজির হয়েছেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনারা দেখছেন সরাসরি সেই ছবি 7 নিউজের পর্দায়। শোকাহত একটি পরিবার, আস্তে 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 তাদের আমরা শোকের মুখে দাঁড়িয়ে সান্ত্বনা বাক্য দেওয়া ছাড়া আর কিছু করতে পারিনি। শুধু এটাই বলেছি, আপনাদের কন্যাকে হত্যা করা হয়েছে, এটা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত কন্যার উপর আক্রমণ। এর সুবিচার হোক, এটা আমরা চাই, এবং সুবিচার যাতে আপনারা পান তার জন্য আমাদের দিক থেকে যতটা যা করণীয় আমরা করি। এই 7 দিন ডেডলাইন বেঁধে দেওয়ার অর্থ হচ্ছে তিনি এই 7 দিনে সমস্ত সাক্ষ্য লোপাট করতে চান। যদি সিবিআই কে দেওয়া তার ইচ্ছে থাকতো তাৎক্ষণিক দিতে পারতেন, এর জন্য 7 দিন অপেক্ষা করতে হয় না। উনি সাক্ষ্য লোপাট করার ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী। আমরা দেখেছি কিভাবে সারদা মামলায় সাক্ষ্য লোপাট করা হয়েছিল তৎকালীন কমিশনার পুলিশকে দিয়ে। আমাদের অভিজ্ঞতা ওর সম্পর্কে খুব খারাপ। কে হলফনামা সই করালেন? হলফনামা যদি মুখ্যমন্ত্রী দিয়ে গিয়ে থাকেন তাহলে বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী তদন্তকে নষ্ট করার পরিকল্পনা করছেন। অধ্যক্ষ তার যে চেতনায় যদি এতটুকু আহত হয়ে থাকেন তিনি, তাহলে তিনি এখন সরাসরি সমস্ত কথা বলুন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে বাঁচিয়ে তোলার জন্য এবং পশ্চিমবঙ্গ জনগণকে তারা আশ্বস্ত করার জন্য যে এখনো কিছু মানুষের মানবিক মূল্যবোধ আছে, সেটা তিনি প্রমাণ করুন। তদন্তের গতি নিয়ে একটি স্কুলের ছাত্র খুশি হবে না, এটুকু বলতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রিন্সিপাল আদৌ তিনি মর্মাহত হয়ে চাকরি ত্যাগ করেননি। তিনি এখান থেকে, ছাত্ররা বলছেন যে এই সমস্ত ঘটনার পেছনে প্রিন্সিপালেরও মদত আছে। ভেতরের আন্দোলন প্রিন্সিপাল কিছু লক্ষ্য দিয়ে তৈরি করাচ্ছেন আসল আন্দোলনকে ধ্বংস করার জন্য। এই তথ্য সামনে এসেছে। এরা সকলেই প্রকৃতপক্ষে এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকলেও থাকতে পারে, সেটাই তদন্তের। মমতা রিজাইন করুক, পশ্চিমবঙ্গের পক্ষে মঙ্গল হবে। আপনারা দেখতে পাচ্ছেন নির্যাতিতার বাড়িতে দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাদের পরিবারের সাথে, নির্যাতিতার পরিবারের সাথে কথা বলতে আসছেন। এর আগে মুখ্যমন্ত্রী কথা বলতে এসেছেন, আর এই কিছুক্ষণ আগেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্থাৎ বাম নেতৃত্ব এসেছিলেন তাদের সাথে কথা বলতে। আপনারা শুনলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি জানালেন সঙ্গে এসেছিলেন রবিলাল মৈত্র, যিনি বাম আমলের কারামন্ত্রী ছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানালেন যে সমস্ত রকম আইনি সহায়তা দেওয়ার জন্য তারা প্রস্তুত। তারা আসল দোষীদের খুঁজে বার করার জন্য যত দূর লড়াই করতে হবে তারা পাশে থাকবেন এবং
এবং পরিবারকে তারা আশ্বাস দিয়ে গেছেন যে মুখ্যমন্ত্রী রবিবার পর্যন্ত যে ডেডলাইন দিয়েছেন সেটা কি প্রমাণ লোপাটের জন্য বা অন্য কোনো কারণে। তারা জানালেন যে যে কোনো রকম সহায়তার জন্য, আইনি সহায়তার জন্য বাম নেতৃত্বের পক্ষ থেকে তারা সর্বদা প্রস্তুত। আপনারা শুনলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা। আমরাও নজর রাখবো এই খবরের ধারাবাহিকতার দিকে। পরবর্তী ক্ষেত্রে আরো অনেক সংগঠন দেখা করতে আসার কথা, আমরা সেই খবরের আপডেটও আপনাদের কাছে পৌঁছে দেবো। আপনারা ততক্ষণ নজর রাখুন শুধুমাত্র 7 নিউজের পর্দায়। অবশ্যই 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।